আমার আজকে একটা পরীক্ষা ছিল, আমি ডাইরেক্ট পরীক্ষা দিয়ে এই কার্টে এসেছি। আজকে এক্সাম ছিল? জি, আমার আজকে এক্সাম ছিল, আমি এক্সাম দিয়ে এই কার্টে এসেছি। আমি পড়ালেখার পাশাপাশি কার্ডটা মেনটেন করার ট্রাই করতেছি। আজকে চলে আসছি ক্লাস 9 এ পড়া নাফিজের পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার স্বপ্নের গল্প শুনতে। আমি নাফিজ আজাদ, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর একজন ছাত্র। আমার মা একজন ব্যাংকার। স্পেশালি আমার মা 10 দিন ছুটি নিয়ে আমার এই ফুড কার্টটা স্টেবল করে দেওয়ার জন্য আমার মা আমাকে সাহায্য করতেছে। ব্যাংকিং ক্যারিয়ার আমার 24 বছর। আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে আমি পুলিশ প্লাজায় কমিউনিটি ব্যাংকে আছি, হেড অফিসে। আমার বাবা মার অবদানটা সব থেকে বেশি। আমার বাবা মা আমাকে ফুললি মেন্টালি ফাইন্যান্সিয়ালি সব দিক থেকেই সাপোর্ট করেছে। তাছাড়া আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, সোসাইটি, পাড়া প্রতিবেশী সবাই আমাকে মেন্টালি সাপোর্ট করেছে, সাপোর্ট দিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে। এর জন্যই আমি এই উদ্যোগটা নিতে পেরেছি। আমি আমার সন্তানকে হেল্প করার জন্য ওর পাশে এসে দাঁড়িয়েছি, যেন সে মানুষের সেবা করতে পারে, এগিয়ে যেতে পারে, ভালো হোমমেড খাবারটা মানুষকে দিতে পারে সস্তায়। এই যে বিজনেসটা, তুমি তো একজন স্টুডেন্ট, রাইট? জি, আমি ওকে, ফাইন। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর একজন ছাত্র। ওকে, তো এই স্টুডেন্ট অবস্থায় এই বিজনেস আইডিয়া এটা কিভাবে আসলো? অ্যাকচুয়ালি এটা আমার একটা ইচ্ছা ছিল যে একটা ফুড কার্ট দেওয়া। তো আমি ফুড মানে কার্ট, এই যে আমি একটু ইন্টারাপ্ট করি, যে ফুড কার্ট দেওয়ার যে ব্যাপারটা, এটা কি আসলে ফ্যামিলি ক্রাইসিস অর ফ্যামিলি নিড, না তোমার ইচ্ছা কোনটা? আমার কোনো প্রকার ক্রাইসিসের থেকে আমি এই ফুড কার্টটা দেইনি। আমার একটা ইচ্ছা ছিল, তাই আমি এই ফুড কার্টটা নিয়ে এসেছি। এই ফুড কার্টটা নিয়ে শুরু করেছি আমার যাত্রা। আমার ইচ্ছা আছে আমি কম টাকার মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি, সব থেকে ভালো কোয়ালিটি মেনটেন করার ট্রাই করব। এর বাদে আমার আরও ইচ্ছা আছে যে আমি আমার ছাত্র ভাই বোনদের আমার সাথে নিয়ে আমার এই যাত্রাটা আরো বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাফিজ ক্লাস 9 এ পড়ছে এবং সে একটা বিজনেস স্টার্ট করছে। সো আপনি ব্যাপারটা কিভাবে নিচ্ছেন? আসলে ওর অনেক দিন থেকে আমাকে বলছিল যে আম্মু, আমরা এমন একটা কিছু করি যেন আমাদের এলাকায় যে ভাইয়েরা পড়াশোনা করে, যারা এখনো জবে ঢুকে নাই, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে কেমন হয়। আমি থেকে কী করবা, তারপরে ও আমাকে আইডিয়াটা দিল যে আমরা যদি একটা ফুড কার্ট দেই তাহলে ওরা পার্ট টাইম একটু জব করলো, ওদেরও কিছু বেনিফিট হলো, প্লাস আমরা একটু ভালো ফ্রেশ হোমমেড খাবারটা একটু আমি সবাইকে দিতে পারলাম কম টাকার ভিতরে। কারণ বাইরে একটা সাসলিক খেতে হলে আপনাকে 60-70 টাকা দিতে হয়, এই জন্য আমরা কম প্রাইজের মধ্যে রাখছি 50 টাকা। চিকেন তান্দুরিও 50 টাকা, বাইরে তো চিকেন তান্দুরি আর একটু বেশি দাম। বাসার হোমমেড সব খাবার আমি নিজেই এগুলো সব প্রসেস করে এই যে ওদেরকে এই সব কিছুর রেসিপি কার? রেসিপি আমার। তোমার এখানে যে খাবারগুলো পাওয়া যায় কোনটার প্রাইস কত? আমার এখানে ডাবের পুডিং 30 টাকা, স্যুপ 40 টাকা, নুডলস 40 টাকা, সাসলেক 50 টাকা, তান্দুরি চিকেন 50 টাকা, আরও আছে জুস 40 টাকা। দ্যাট মিনস হচ্ছে মাত্র 30 থেকে 50 টাকার মধ্যে। আচ্ছা, এটার প্রাইস বেশি কম হয়ে গেল না? এর বাইরে কোনো ফুড আসবে না আরো? এর বাইরে আমি আপাতত এই 6টা আইটেম দিয়ে শুরু করেছি। আমি ইনশাল্লাহ আরো আইটেম নিয়ে আসব। তুমি ক্লাস 9 এর একজন ছাত্র? জি। এবং তুমি তোমার পড়াশোনার পাশাপাশি এটা রান করছো? জি। তো তুমি পড়াশোনার পাশাপাশি এটা কিভাবে মেইনটেইন করবা? অ্যাকচুয়ালি আমার আজকে একটা পরীক্ষা ছিল, আমি ডাইরেক্ট পরীক্ষা দিয়ে এই কার্টে এসেছি। আজকে এক্সাম ছিল? জি, আমার আজকে এক্সাম ছিল, আমি এক্সাম দিয়ে এই কার্টে এসেছি। আমি পড়ালেখার পাশাপাশি কার্ডটা মেনটেন করার ট্রাই করতেছি। আমি রাইট নাও সকালবেলা আর দুপুরবেলা বিকালের মধ্যে পড়ালেখাটা কন্ট্রোল করার ট্রাই করি। রাতের বেলা যতটুকু সময় পারি আমি কার্টে সময় দিচ্ছি। তোমার পাশাপাশি কে হেল্প করছে? আমার পাশাপাশি আমার মা আছে। এর বাদে আমার 2জন অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারাও স্টুডেন্ট। ওনারা লাস্ট ইয়ার এইচএসসি দিয়ে বের হয়েছে। ওনারা পাশাপাশি আমাকে হেল্প করতেছে। আমার মা কয়েকদিন আমাকে হেল্প করে, ব্যাংক তো কন্টিনিউ করা লাগবে। তারপরে ইনশাল্লাহ আমি আর আমার ওই ভাই আর আপু মিলে ইনশাল্লাহ কার্ডটা চালাবো। এটা হচ্ছে বেসিক্যালি থাই স্যুপ, আর এটার প্রাইস হচ্ছে অনলি 40 টাকা। আমার মানে একটা কোশ্চেন কাজ করতেছে যে 40 টাকায় থাই স্যুপ দিচ্ছে, এটাই তো অনেক। একটা কথা বলতে হয় যে 40 টাকায় থাই স্যুপ দিচ্ছে, বাট একটা জিনিস আমি মেনশন করছি, সেটা হচ্ছে স্যুপটা খুবই লাইট, মানে খুব ঝাঁঝালো কোনো ফ্লেভার লাগতেছে না, মানে একটা ঘরোয়া একটা ফ্লেভার তো আছেই। আর স্যুপটা যদি আপনি গরম গরম খেতে পারেন খুবই ভালো লাগবে। সো এটা হচ্ছে বেসিক্যালি সাসলিক, আর এটার প্রাইস হচ্ছে 50 টাকা। ভালো একটা বারবিকিউ ফ্লেভার। আনফরচুনেটলি আমি সবগুলো খাবার চাইলেও ট্রাই করতে পারতেছি না, বিকজ অলমোস্ট ম্যাক্সিমাম খাবার শেষ। 2 থেকে 3টা আইটেম আছে, আর যেগুলো পাইছি শুধু সেগুলো ট্রাই করে জানাইলাম। এটা হচ্ছে ডাবের পুডিং, আর এটার প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা প্রাইস হিসাবে যদি এটাকে ভালো বলি আসলে উচিত হবে না, এটাকে বলতে হবে বেস্ট, এটা মাস্ট ট্রাই। আপু মাত্র দেখলাম কিছু একটা ট্রাই করছেন, কি ট্রাই করছেন আপনি? আমি হচ্ছে সাসলিক ট্রাই করেছি, আর হচ্ছে ড্রাগনের এটা জুস ট্রাই করেছি। কেমন, মানে টেস্ট কেমন? একদম ঘরোয়া টেস্ট, পারফেক্ট আমাদের জন্য। আচ্ছা, মানে ওভারঅল মানে রিকমেন্ড করার মতো? টেস্ট কি আসলেই ভালো? আসলেই ভালো, ভাবছি কালকে আবার আসবো। ও থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই আমাকে বাহবা দিচ্ছে। আমি আশা করি আপনাদের থেকে এই সাপোর্টটা পেয়ে যাব, আর আমিও সর্বদা চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। আমার ফুড কার্টের নাম
নাফিস ফুড কর্নার। আমার ফুড কার্টটি বিকাল 5টা থেকে রাতের 10:30 পর্যন্ত খোলা থাকে। আমার ফুড কার্টের লোকেশনটা হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের পাশের রোডে। যদি আরও সহজ করে বলি, এটা রিং রোড মোহাম্মদপুরে অবস্থিত।